আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মোহাম্মদ রায়হানুল ফয়সাল আছি আপনাদের সাথে আরএফআইসি রেজলিউশন নিয়ে। বরাবরের মতো আমি আজকেও আপনাদের সাথে লাইভ ক্লাস হতে আসলাম। আজকের ক্লাসে আমরা লাস্ট যে অংশটুকু নিয়ে আলোচনা করেছি তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ওকে, তো বিষয়টা হচ্ছে যে আজকের আমরা এই লাস্ট কয়েকটি ভিডিওতে আপনাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের মধ্যে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো মোটামুটিভাবে আপনাদেরকে কভার আপ করার চেষ্টা করেছি। এর মধ্যে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল যে দুয়ের পরিপূরক, সেটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। এই অধ্যায়ের আরেকটি ছোট গুরুত্বপূর্ণ অংশ বাকি আছে, সেই অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকু হচ্ছে কোড। তো বিষয়টা আমরা প্রথমে জানবো যে কোডটা কি এবং কোডগুলোর মধ্যে কী কী প্রকারভেদ আছে এবং এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, তো বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে আজকে কোড বিষয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে কোড কি, কোড নিয়ে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে প্রথমে বিষয়টা হলো যে কোড কাকে বলে বা কোড বলতে আমরা আসলে এক্স্যাক্টলি কি বুঝি। আমরা জানি যে কম্পিউটার যে ইলেকট্রনিক একটা ডিভাইস, বিষয় নিয়ে আমরা অবশ্য নেক্সট ভিডিওতে কথা বলবো যে কি আমরা যে ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইস বলছি এদের ক্যারেক্টারিস্টিক কীরকম বা এরা কীভাবে কাজ করে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, কারণ আমরা নেক্সট ভিডিওতে আপনাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের শেষ ক্লাস এবং এখানে আমরা শেষ যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে একটু কথা বলবো। তো কোড এর কথা বলছিলাম, কোড কি, কোড কিভাবে কাজ করে এবং কোড কি কি কত প্রকার হতে পারে এবং কিভাবে পরীক্ষায় আসে সেই বিষয়ে আলোচনা করি। তো বিষয়টা হলো যে সবার প্রথম যে প্রশ্নটা আপনাদের পরীক্ষায় আসতে পারে এটি হচ্ছে কোড কি বা কোড কাকে বলে। তো বিষয়টা হলো আমরা কোডের সংজ্ঞা যদি আলোচনা করি সেক্ষেত্রে উত্তরটা হবে এভাবে যে আমরা জানি যে কম্পিউটারে শুধুমাত্র কি ব্যবহার করা হয়, শূন্য এবং একের ব্যবহার করা হয়। এছাড়া কম্পিউটার অন্য কোনো সংখ্যা বুঝে না বা অন্য কোনো ধরনের চিহ্ন বা অক্ষর বা বর্ণ বা বাক্য বা এভরিথিং কিছুই বুঝে না, শুধুমাত্র কি বুঝে, 0 আর 1 বুঝে। ওকে, তো বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এই প্রত্যহ জীবনে বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি, শুধুমাত্র যে 0 আর 1 ব্যবহার করি তা না, আমরা বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি, বিভিন্ন অক্ষর ব্যবহার করি, বর্ণ ব্যবহার করি, বাক্য ব্যবহার করি বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি। এই সকল অক্ষর, বর্ণ বা বাক্য বা সাংকেতিক চিহ্ন যদি আমি কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, কম্পিউটারকে এই অক্ষর, বর্ণ, বাক্য বা সাংকেতিক চিহ্ন বুঝাতে হবে। কিন্তু কথা হচ্ছে যে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 বুঝে। কিভাবে তাহলে আমরা এই অক্ষর, বর্ণ, বাক্য বা সাংকেতিক চিহ্নগুলো বুঝাবো? বিষয়টা হলো কম্পিউটারের যে মূল প্রসেসিং সিস্টেমটা, অর্থাৎ আমরা যেটাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি, কম্পিউটারের যে মূল চালিকা শক্তি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ যেটাকে বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, সিপিইউকে আমরা বিভিন্ন ধরনের সংকেতের মাধ্যমে বুঝাতে পারবো। বিভিন্ন ধরনের সংকেতের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই যে বিভিন্ন ধরনের অক্ষর ব্যবহার করছি, বর্ণ ব্যবহার করছি, বাক্য ব্যবহার করছি, এগুলো বুঝাতে পারবো। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যখন এই অদ্বিতীয় সংকেতগুলো তৈরি করতেছেন, এই অদ্বিতীয় সংকেতগুলোকেই আমরা কি বলি, কোড বলি। অর্থাৎ কোডের মাধ্যমে কি করা যায়, আমরা যে সকল সংখ্যা, অঙ্ক, বর্ণ, বাক্য বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি কিন্তু সেটা কম্পিউটার বুঝে না। এই কম্পিউটারকে বোঝানোর জন্য একটা অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, ওই অদ্বিতীয় সংকেতকে আমরা কি বলবো, কোড বলবো। তো পরীক্ষায় প্রশ্ন আসলে কোড কাকে বলে তখন আমরা এইভাবে আনসার করব যে বিভিন্ন ধরনের সংখ্যা, অঙ্ক, বর্ণ, বাক্য বা সাংকেতিক চিহ্ন কম্পিউটারের সিপিইউকে বোঝানোর জন্য যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে। বিভিন্ন ধরনের সংখ্যা, অঙ্ক, বর্ণ, বাক্য বা সাংকেতিক চিহ্ন কম্পিউটারের সিপিইউকে বোঝানোর জন্য যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কি বলে, কোড বলে। ওকে, তো আমরা এইভাবে কোডের সংজ্ঞা নিয়ে আলোচনা করতে পারি। এখন আমাদের এই বিভিন্ন ধরনের সংখ্যা, অঙ্ক, বর্ণ, বাক্য বা সাংকেতিক চিহ্নকে কম্পিউটারের কোডে পরিণত করার জন্য বা রূপান্তর করার জন্য বিভিন্ন ধরনের কোড রয়েছে। এর মধ্যে কিছু কিছু কোড আছে নিউমেরিক কোড,
কিছু হচ্ছে আলফা নিউমেরিক কোড। এখন নিউমেরিক আর আলফা নিউমেরিক কোড বলতে আমরা কি বুঝি? নিউমেরিক বলতে আমরা নাম্বার ভিত্তিক কোড বুঝি। নিউমেরিক কোড আছে, নিউমেরিক কোড। তো বিষয়টা হচ্ছে যে নিউমেরিক কোড বলতে আমরা কি বুঝি? নিউমেরিক মানে হচ্ছে নাম্বার বা সংখ্যা ভিত্তিক কোড। নিউমেরিক বলতে আমরা নাম্বার বুঝি, আর নিউমেরিক কোড বলতে আমরা সংখ্যা ভিত্তিক কোডকে বুঝি। তো বিষয়টা হচ্ছে কিছু কোড আছে সংখ্যা ভিত্তিক, এর মধ্যে প্রথমটা হচ্ছে অক্টাল কোড। প্রথমটা হচ্ছে কি কোড? অক্টাল কোড। আমরা যদিও অক্টাল কোড সম্পর্কে এর আগেও জেনে আসছি, সেক্ষেত্রে আমরা এর দুটি ভিডিও আগে আপনাদেরকে দেখানো হয়েছিল যে অক্টাল কোডগুলো কিভাবে কাজ করে। তো বিষয়টা হচ্ছে যে অক্টাল কোড কি? অক্টাল কোড হচ্ছে 3 বিটের একটি কোড। আমরা কিভাবে জানি যে 3 বিট? আমরা বলেছিলাম যে অক্টাল হচ্ছে 8 বেস, আমরা অক্টালের বেস জানি 8, এবং তাকে আমরা টু দি পাওয়ার n আকারে রূপান্তর করেছিলাম, মনে আছে সবার আশা করি। টু দি পাওয়ার আকারে রূপান্তর করলে n এর মান 3 আসে। যেহেতু অক্টাল বেস 8, তাকে টু দি পাওয়ার n আকারে রূপান্তর করলে n এর মান 3 আসে, সেজন্য অক্টাল কয় বিটের? 3 বিটের। এবং তাদের কোড কত ছিল? কোড ছিল 4, 2 আর 1। ওকে, তো বিষয়টা হচ্ছে অক্টাল কোড হচ্ছে 3 বিটের একটা অক্টাল কোড, এবং সেই অক্টাল কোড 3 বিটের, এবং কোডটি হচ্ছে কত? 421। এই 421 কোডের মাধ্যমে আমরা কি করতে পারি? অক্টাল কোডের মাধ্যমে আমরা অক্টাল সংখ্যাকে কম্পিউটারকে বোঝাতে পারি, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করতে পারি। তো আমরা অলরেডি এইরকম সংক্রান্ত ম্যাথ দেখে আসছি যে কিভাবে অক্টালকে বাইনারিতে রূপান্তর করা হয়। এরপরে আমরা 2 নম্বরে যে কোডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেক্সাডেসিমেল কোড। ওকে, তো বিষয়টা হচ্ছে একটা হচ্ছে অক্টাল কোড আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল কোড। তো আমরা একইভাবে অক্টাল কোডকে যেভাবে হচ্ছে তার বেজের উপর ভিত্তি করে তার বিটের সংখ্যা বের করতে পারছি, সেম একইভাবে হেক্সাডেসিমেল কোডের জন্য আমরা তার বেজের উপর ভিত্তি করে তার বিটের সংখ্যা বের করতে পারবো। তো বিষয়টা হচ্ছে অক্টাল কোড হচ্ছে 8 বিটের, অক্টাল কোড হচ্ছে 8 বেসের, তাকে টু দি পাওয়ার n আকারে রূপান্তর করলে n এর মান 3 আসে, বিধায় অক্টাল কোড কয় বিট? 3 বিট। সেম একই কথা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। হেক্সাডেসিমেলে হচ্ছে 16 বেস, তার বেস কত? 16, তাকে টু দি পাওয়ার n আকারে রূপান্তর করলে n এর মান আসে 4। সে কারণে হেক্সাডেসিমেল কোড কয় বিটের হয়? 4 বিটের হয়। অক্টাল কোড হয় 3 বিটের, হেক্সাডেসিমেল কোড হয় হচ্ছে 4 বিটের। ওকে, তো এখন অক্টাল কোড যে 3 বিট, তার মধ্যে কোডগুলো হতো কত? 4, 2, 1। সেম একইভাবে আমরা যখন হেক্সাডেসিমেলের কোড নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে হেক্সাডেসিমেলের কোড হচ্ছে 4 বিট, তখন তার কোডটা হচ্ছে কত? 8421। ওকে, তো বিষয়টা হচ্ছে এটা নিয়ে আমরা আগেও ম্যাপ করে আসছি যে কিভাবে আমরা অক্টালকে বাইনারিতে বা হেক্সাডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করতে পারি। আমরা জানি যে অক্টাল কোড 3 বিট, 421 কোডটা, হেক্সাডেসিমেল কোড 4 বিট, 8421 কোড। ওকে, এই দুটো হচ্ছে সংখ্যাভিত্তিক বা নিউমেরিক কোড। আর একটা সংখ্যাভিত্তিক বা নিউমেরিক কোড আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 3 নাম্বার যে কোডটা, সেটা হচ্ছে সংখ্যাভিত্তিক কোড, তার নাম হচ্ছে বিসিডি কোড। ওকে, তো আজকে এখন প্রথমে আমরা একটু বিসিডি কোড নিয়ে একটু কথা বলবো, কারণ বিসিডি কোডটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষায় আপনাদের এইচএসসিতে সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন যদি আসে, তখন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কি কি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা আমি আপনাদের বলছি। তো বিষয়টা হচ্ছে 3 নাম্বার যে কোডটা, সেই কোডটার নাম হচ্ছে বিসিডি কোড। তো বিসিডি এর পুনরূপ কি? বিসিডি এর পুনরূপ হচ্ছে বিতে হচ্ছে বাইনারি, সিতে হচ্ছে কোডেড, আর ডিতে হচ্ছে ডেসিমেল। ওকে, তো বিষয়টা হচ্ছে যে বিসিডি কোডের পুনরূপ কি? বিসিডি কোডের পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। ওকে, তো বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ধরনের বিসিডি কোড রয়েছে, এর মধ্যে কিছু বিসিডি কোড, কয়েকটা বিসিডি কোড জনপ্রিয় এবং কয়েকটা ওল্ড। সেই ক্ষেত্রে যে বিসিডি কোডের কথা যদি আমরা বলি, বিসিডি কোড কি? বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। ওকে, তো বিষয়টা হচ্ছে যে বিসিডি কোডগুলো কি কি? একটা হতে পারে বিসিডি 8421, একটা হতে পারে বিসিডি 7421 বা বিসিডি 5421। অর্থাৎ
আমরা এখানে বিভিন্ন ধরনের বিসিডি কোড বা আরেকটা বিসিডি কোড আছে, সেটা হচ্ছে কি বলে বিসিডি 3421। ওকে, তো বিষয়টা হচ্ছে যে বিসিডি কোডগুলো আপনি যেভাবে রাখেন না কেন সবগুলোই এক একটা বিসিডি কোড, তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিসিডি কোড হচ্ছে 8421 বা এটাকে আমরা এনবিসিডি বলি, ন্যাচারাল বিসিডি কোড। ওকে, তো বিষয়টা হচ্ছে এনবিসিডি কোডটা এনবিসিডি কোড বা সর্ব জনপ্রিয় বিসিডি কোড কোনটা 8421। বাকিগুলো ব্যবহার এখন আর নেই, তো ওগুলোর ব্যবহার আমরা তেমন দেখি না, শুধুমাত্র কোন বিসিডি কোডের ব্যবহার দেখি 8421 এর কোডের ব্যবহারটা দেখি। ওকে, তাহলে বিসিডি 8421টাকে আমরা কি ধরনের বিসিডি কোড বলবো, এনবিসিডি কোড বলবো বা ন্যাচারাল বিসিডি কোড বলবো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এনবিসিডি কোড কোডটি, তো বিষয়টা হচ্ছে এনবিসিডি কোড হচ্ছে 8421। ওকে, তাহলে এখান থেকে একটা বিষয় কিন্তু আমরা প্রতীয়মান হতে পারি, যেমন অক্টাল কোডটা 3 বিটের, হেক্সাডেসিমাল কোডটা 4 বিটের, সেম একইভাবে এখানেও কিন্তু কয় বিট করে ব্যবহার করা হচ্ছে, 4 বিট করে। তবে এখানে একটু পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে যে এই বিসিডি কোডে প্রতিটি সংখ্যা প্রতিটি অঙ্ক বিসিডি কোডে প্রতিটি অঙ্ক 4 বিটের, প্রতিটি অঙ্ক কয় বিট, 4 বিট। অর্থাৎ আপনার এখানে যদি 2টা অঙ্ক থাকে তাহলে 4 বিট 4 বিট 8 বিট হবে, যদি 3টা অঙ্ক থাকে তাহলে 4 বিট 4 বিট 4 বিট করে টোটালি 12 বিট হবে। অর্থাৎ যতগুলা অঙ্ক থাকবে ততগুলা 4 বিট করে বাড়বে। ওকে, তো এইখানে আপনাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আপনি কিভাবে বিসিডি কোডের রূপান্তর করবেন। সাপোজ আমি যদি আপনাকে বলি যে 9 এর বিসিডি কোড কত, 9 ধরেন একটা দশমিক সংখ্যা, এর বিসিডি কোড কত, তার জন্য হচ্ছে আপনার কোড হচ্ছে কত 8421। এই কোডের মাধ্যমে যদি আপনি বের করতে চান 8421 কোডের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে 9 এর বাইনারি আসে 1001, কারণ 8 আর 1 যোগ করলে 9 হয়। ওকে, তো বিষয়টা হচ্ছে আবার আমি যদি চাই যে 9 এর ধরেন 9 না, ধরেন আপনাকে আমি বললাম যে আমি বললাম 27 এর বিসিডি কোড বের করতে। ওকে, তো 27 এর বিসিডি কোড বের করবেন কিভাবে, প্রথমে 2 এর বিসিডি কোড বের করতে হবে, এরপরে 7 এর বিসিডি কোড বের করতে হবে। খেয়াল করে দেখেন এখানে একটা অঙ্ক ছিল দেখে 4 বিট, কিন্তু এখানে অঙ্ক কয়টা, 2টা অঙ্ক থাকার কারণে প্রথমে 2 এর জন্য বের করবেন, 2 এর জন্য হচ্ছে 0010 আর 7 এর জন্য হচ্ছে 0111। অর্থাৎ 27 এর বিসিডি কোড আপনার দাঁড়াচ্ছে 00100111। ওকে, এই হচ্ছে আপনার 27 এর বিসিডি কোড। এতদিন বা এর আগের ক্লাসে আমরা যখন যেটা দেখে আসছিলাম সেখানে কিন্তু 27 এর বিসিডি কোড কিন্তু ভিন্ন ছিল। কিরকম, যেমন হচ্ছে যে 27 এর জন্য যদি আপনি বাইনারি বানান, 27 কে আপনি যদি কিসে রূপান্তর করেন, বাইনারিতে রূপান্তর করেন, তখন আপনাদের জন্য কোড ছিল হচ্ছে প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে হচ্ছে 16। হ্যাঁ, এখান থেকে আপনি 27 কে বের করেন, তাহলে 16 আর 8 24, 24 আর 2 26, 26 আর 1 27। অর্থাৎ 27 এর জন্য আপনার বাইনারি কোড কত বের হচ্ছে 11011। এটা আমরা লাস্ট ক্লাসে করে আসছি। তো খেয়াল করে দেখেন যে আমরা 27 এর জন্য যদি বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা 2টা ভিন্ন ভিন্ন জিনিস পাচ্ছি। একটা হচ্ছে 27 এর বিসিডি কোড, আর একটা হচ্ছে 27 এর বাইনারি কোড। তো বিষয়টা হচ্ছে দেখেন 27 এর বিসিডি কোড কত 00100111, আর 27 এর বাইনারি কোড কত 11011। এই বাইনারি কোড আর বিসিডি কোড কি সেম না ভিন্ন? এই বাইনারি কোড খেয়াল করে দেখেন 27 এর বিসিডি কোড আর 27 এর বাইনারি কোড কি ভিন্ন না একই রকম? ভিন্ন অবশ্যই, কারণ বিসিডি কোডে খেয়াল করতেছি যে বিসিডি কোডটা বের হয়েছে এত, বাইনারি কোডটা বের হয়েছে এত। তাহলে পরীক্ষায় এখন যদি প্রশ্ন আসে যে বিসিডি কোড আর বাইনারি কোড কি এক না ভিন্ন, তখন উত্তরটা কি হবে যে অবশ্যই হবে বিসিডি কোড এবং বাইনারি কোড অবশ্যই ভিন্ন, তারা কখনোই এক নয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিসিডি কোড ও বাইনারি কোড এক নয়, ব্যাখ্যা করো। তখন আপনি বলবেন যে আমরা জানি যে বিসিডি কোডে প্রতিটি সংখ্যা প্রতিটি অঙ্কে বিসিডি কোডে প্রতিটি অঙ্ক 4 বিটের হয়, বিসিডি কোডে প্রতিটি অঙ্ক 4 বিটের হয়, কিন্তু বাইনারি কোডে নির্দিষ্ট কোনো বিটের হিসাব নেই।
আর আরেকটা হতে পারে যে আপনি চাইলে এভাবে আনসার করে দিতে পারেন, যে কিভাবে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিসিডি কোড বাইনারি কোড এক নয় ব্যাখ্যা করো, তখন আপনি বলবেন যে আমরা যদি প্রথমে 27-এর বিসিডি কোড বের করি তাহলে 27-এর বিসিডি কোড এত, 27-এর বাইনারি কোড যদি বের করি বাইনারি কোড হচ্ছে এত, তাহলে 27-এর বিসিডি কোড এবং বাইনারি কোড ভিন্ন, তাই বিসিডি কোড এবং বাইনারি কোড কি নয়, এক নয়। মনে রাখবেন বিসিডি কোডের নির্দিষ্ট বিট আছে, বিসিডি কোডের নির্দিষ্ট বিট হচ্ছে 4 বিট, কিন্তু বাইনারি কোডে নির্দিষ্ট কোনো বিট নাই, বাইনারি কোডে নির্দিষ্ট বিট নাই। বিসিডি কোডে নির্দিষ্ট বিট আছে, কয় বিট করে, 4 বিট করে, কিন্তু বাইনারি কোডে নির্দিষ্ট কোনো বিট নাই। এর বিটের সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে। দেখেন এখানে হচ্ছে 5 বিট, আমি যদি 27 না লিখে এখানে 35 লিখতাম তাহলে কিন্তু এখানে কয় বিট হইতো, 35 যদি লিখতাম তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে 6 বিট হইতো। কিন্তু খেয়াল করে দেখেন যদি বাইনারি বিসিডি করে বের করতে চাইতেন 35-কে, তখন 3-এর জন্য 4 বিট, 5-এর জন্য 4 বিট, অর্থাৎ ফিক্সড, কিন্তু এখানে কিন্তু ফিক্সড না। তার মানে বাইনারি কোড ফিক্সড না, বিসিডি কোডটা ফিক্সড 4 বিট করে, কিন্তু কথা হচ্ছে যে একই সংখ্যার বাইনারি কোড আর বিসিডি কোড আলাদা থাকার কারণে, একই সংখ্যার বাইনারি কোড বিসিডি কোড আলাদা থাকার কারণে বাইনারি কোড আর বিসিডি কোড কখনোই কি হবে না, এক হবে না। ওকে, তো পরীক্ষায় যদি আপনাদের প্রশ্ন আসে তাহলে এইভাবে আনসার করার চেষ্টা করবেন, অথবা যদি কখনো প্রশ্ন আসে যে একটা সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যার বিসিডি কোড কত বের করতে, তাহলে আপনি এভাবে 4 বিট করে আলাদা করে বের করে দেখাবেন। ওকে, তো এই হচ্ছে আপনার বিসিডি কোড নিয়ে আলোচনা। তো আমরা 3টা কোড অলরেডি পাইলাম, একটা হচ্ছে অক্টাল কোড, একটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, আর একটা হচ্ছে বিসিডি কোড। এই 3টা কোডকে আমরা নিউমেরিক কোড বলতে পারি, কারণ হচ্ছে এই 3টাই কোডই সংখ্যা ভিত্তিক কোড। বাকি যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমরা আলফা নিউমেরিক কোড বলবো। কিবোর্ড আলফা বা অ্যালফা, যাই বলি না কেন, আলফা বা অ্যালফা নিউমেরিক কোড। ওকে, তো বিষয়টা হচ্ছে আলফানিউমেরিক বা আলফানিউমেরিক কোড, সেটাকে কাকে বলে, সেটা হচ্ছে যে একলা আলফানিউমেরিক বা আলফানিউমেরিক মানে হচ্ছে অক্ষর ভিত্তিক। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা নিউমেরিক কোড নিয়ে আলোচনা করছিলাম, সেই নিউমেরিক কোডগুলো হচ্ছে কি ধরনের কোড ছিল, সংখ্যাভিত্তিক কোড ছিল, আর আলফানিউমেরিক কোডগুলো হচ্ছে কি ধরনের কোড, অক্ষরভিত্তিক কোড। পরীক্ষায় যদি প্রশ্ন আসে আলফানিউমেরিক কোড কাকে বলে, তখন উত্তর হচ্ছে অক্ষরভিত্তিক কোডকে আলফানিউমেরিক কোড বলে। ওকে, সিম্পল, অক্ষর ভিত্তিক কোডকে আলফানিউমেরিক কোড বলে, সংখ্যাভিত্তিক কোডকে নিউমেরিক কোড, অক্ষরভিত্তিক কোডকে আলফানিউমেরিক কোড। ওকে, তো এই আলফানিউমেরিক কোডের মধ্যে আপনার কিছু কিছু কোড আছে, যার মধ্যে প্রথম যে কোডটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ASCII কোড, ASCII ASCII কোড। তো এই ASCII কোড নিয়ে যদি কথা বলতে চাই, এই ASCII কোড নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ASCII মানে কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন, ASCII কোড সংজ্ঞা কি? ASCII কোডের পূর্ণরূপ হচ্ছে এ দিয়ে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, American Standard Code for Information Interchange। ওকে, তো এই হচ্ছে ASCII কোডের পূর্ণরূপ। ASCII কোডের পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অর্থাৎ আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে ASCII কোড কি, তখন আমরা বলবো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জকে আমরা কি বলতে পারি, ASCII কোড বলতে পারি। ওকে, তো বিষয়টা হচ্ছে যে এই ASCII কোডের ক্ষেত্রে আমরা কতগুলো বিষয় পরীক্ষায় আসতে পারে সেই বিষয়গুলো প্রথমে একটু জেনে নিই। ওকে, তো বিষয়টা হলো যে ASCII কোড কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোড, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট মানদণ্ড ভিত্তিক কোড। আমেরিকান থেকে এই কোডটা উৎপত্তি হয়েছে, সেই কারণে এটা একটা নির্দিষ্ট মানদণ্ড আছে। তো মানদণ্ডটা কিরকম বা কি সেটা আমরা একটু আলোচনা করি। তবে তার আগে ASCII কোডের প্রকারভেদ এবং ASCII কোডের প্রকারভেদের আগে ASCII কোড কত প্রকার সে বিষয় নিয়ে একটু কথা বলি। ASCII কোড 2 প্রকার, এর মধ্যে একটা হচ্ছে
আজকি কোড কয় প্রকার? 2 প্রকার। এর মধ্যে এক নম্বরটা হচ্ছে আজকি 7, আর একটা হচ্ছে আজকি 8। ওকে, তো বিষয়টা হচ্ছে একটা আজকি 7 আর একটা হচ্ছে আজকি 8। তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আজকি 7 হচ্ছে 7 বিট আর আজকি 8 হচ্ছে 8 বিটের। তো বিষয়টা হলো যে এখানে আজকে 7-এ 7টা বিট থাকবে, 7টা অঙ্ক থাকবে, আর আজকে 8-এ 8টা অঙ্ক থাকবে, সেজন্য তারা 8 বিটের কোড। ওকে, তো এটা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, যেমন ধরেন আমি আপনাকে বললাম আজকে 7-এর একটা কোড আপনি লিখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আজকে 7-এর একটা কোড লেখেন, তাহলে এখানে কয় বিট আছে দেখেন, 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট। এই 7 বিটের মধ্যে এটাকে আমরা কি ধরনের কোড বলবো? আজকে 7-এর কোড বলবো। ওকে, আজকে 7-এর কোডটা কয় বিটের হবে? 7 বিটের হবে। এর মধ্যে এই শেষের যে চারটা, অর্থাৎ আমরা যদি উল্টো দিক থেকে আসি, অর্থাৎ প্রথম যে চারটা, শেষ ডান দিক থেকে প্রথম যে চারটা, এই চারটা কোডকে আমরা সংখ্যাভিত্তিক কোড বলি। কে আমরা কি বলি? সংখ্যা ভিত্তিক কোড। তো বিষয়টা হচ্ছে যে আজকে কোড 7 বিট, এই 7 বিটের মধ্যে প্রথম চারটাকে আমরা সংখ্যা ভিত্তিক কোড বলি, আর বাকি যে তিনটা আছে এই বাকি তিনটাকে আমরা জোন বিট বলি। প্রথমটা হচ্ছে সংখ্যা ভিত্তিক, প্রথম চারটা হচ্ছে সংখ্যা ভিত্তিক কোড, আর পরে তিনটা হচ্ছে জোন কোড বা জোন বিট। তো বিষয়টা হচ্ছে আজকে 7-এর মধ্যে দুইটা পার্ট, একটা সংখ্যা ভিত্তিক কোডের পার্ট আর একটা হচ্ছে জোন বিটের পার্ট। তো বিষয়টা হচ্ছে, তো আজকে 7-এর মধ্যে শেষ চারটাকে সংখ্যা ভিত্তিক কোড আর প্রথম তিনটাকে জোন বিট বলা হয়। এখন আমাদের বিষয়টা হলো, যেটা তো আজকে 7, তাহলে আজকে 8-এর মধ্যে পার্থক্যটা কি? আজকে 8-এর মধ্যে আরেকটা বিট সংযুক্ত হবে, যেটাকে আমরা প্যারিটি বিট বলি। তো আজকে 7 এবং আজকে 8-এর মধ্যে পার্থক্য হচ্ছে আজকে 7-এ কি নেই? প্যারিটি বিট নাই, কিন্তু আজকে 8-এ কি আছে? প্যারিটি বিট আছে। তো বিষয়টা হচ্ছে যে এই প্যারিটি বিট বিষয়টা কি, সেই বিষয়টা জানতে হবে। তো বিষয়টা হলো, প্যারিটি বিট হলো এমন একটা অতিরিক্ত বিট যার মাধ্যমে কোনো তথ্য যদি সঠিকভাবে আমি সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠাতে চাই, একটা কোড যদি সঠিকভাবে সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠাতে চাই, সেজন্য একটা অতিরিক্ত কোড যুক্ত করতে হয়, অতিরিক্ত বিট যুক্ত করতে হয়, সেই বিটটাকে আমরা প্যারিটি বিট বলি। অর্থাৎ কোনো তথ্য সঠিকভাবে প্রেরণের জন্য যে অতিরিক্ত বিট সংযুক্ত করা লাগে তাকে আমরা কি বলি? প্যারিটি বিট বলি। কোনো তথ্য সঠিকভাবে প্রেরণ করার জন্য যে অতিরিক্ত বিট সংযুক্ত করতে হয় তাকে কি বলা হয়? প্যারিটি বিট বলা হয়। অর্থাৎ আজকে এইটা প্যারিটি বিট সংযুক্ত করে আমরা কোডটাকে ব্যবহার করতে পারি, আর আজকে 7-এ কোনো ধরনের প্যারিটি বিট ব্যবহার করা হয় না, সেখানে শুধু সংখ্যা ভিত্তিক আর জোন বিট থাকে। ওকে, তো তার একটা উদাহরণ যদি আমরা দেখি, মনে রাখবেন যে এই আজকি বিষয়টা কি? আজকিটা হচ্ছে আলফা নিউমেরিক কোড, অর্থাৎ অক্ষর ভিত্তিক কোড। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ধরনের অক্ষর ব্যবহার করব। কি কি অক্ষর ব্যবহার করব? যেমন হতে পারে বড় হাতের এ, যেমন আপনি কারো নাম যদি লিখতে চান সেখানে বড় হাতের এ ব্যবহার করতেছেন। তো বিষয়টা হচ্ছে মনে রাখবেন এটা একটা ফিক্সড কোড। একটা বড় হাতের এ যদি আপনি লেখেন সেটা হয়তোবা আমরা বুঝি, বাট কম্পিউটার কিন্তু বড় হাতের এ বুঝে না, তার জন্য হচ্ছে একটা নির্দিষ্ট আজকি কোড তৈরি করে নেয়। মনে রাখবেন বড় হাতের এ এর আজকি কোড হচ্ছে 65, এটা ফিক্সড। বড় হাতের এ এর আজকি কোড কত? 65, এর দশমিক ভ্যালু। এই 65 এর বাইনারি যে ভ্যালুটা আছে সেই বাইনারি ভ্যালুটাই হচ্ছে বড় হাতের এ এর কোড। সেম একইভাবে যদি আমি বলি বড় হাতের বি এর আশি কোড কত, সেটা হচ্ছে 66। তারপরে সি এর আশি কোড কত, সেটা হচ্ছে 67। এরকম করে এ বি সি ডি করে বাড়তে থাকবে। অর্থাৎ মনে রাখবেন বড় হাতের এর আশি কোড 65, বাকিগুলা আপনারা নর্মালি ভাবে বের করতে পারবেন। যেমন আমি যদি বলি যে বড় হাতের ডি এর আশি কোড কত, তখন আপনি বলবেন যে মনে রাখবেন এইভাবে যে বড় হাতের এর আশি কোড যদি 65 হয়, বি এর হচ্ছে 66, সি এর হচ্ছে 67, ডি এর হচ্ছে 68। এভাবে করে আপনি গুনে 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 আপনি বের করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা তো প্রত্যহ জীবনে শুধুমাত্র যে বড় হাতের এ বি সি ডি ব্যবহার করি তা কিন্তু না, ছোট হাতের এবিসিডিও ব্যবহার করা হয়। মনে রাখবেন যে ছোট হাতের এবিসিডি ব্যবহার করার ক্ষেত্রেও তার একটা আজকি কোড আছে। তো
তো বিষয়টা হচ্ছে বড় হাতের এর আস্কি কোড যদি 65 হয়, ছোট হাতের এর আস্কি কোড হচ্ছে 97, ছোট হাতের বি এর আস্কি কোড হচ্ছে 98, সি এর আস্কি কোড হচ্ছে 99, ডি এর আস্কি কোড হচ্ছে 100। অর্থাৎ বড় হাতের এ এর আস্কি কোড 65 ফিক্সড, ছোট হাতের এর আস্কি কোড 97 ফিক্সড। ওকে, তো এইভাবে মনে রাখবো, শুধুমাত্র প্রথমটা বড় হাতের এর আস্কি কোড মনে রাখবো আর ছোট হাতের আস্কি কোড মনে রাখবো, বাকিগুলো অটোমেটিকলি আমরা গুনে গুনে বের করতে পারবো। ওকে, তো বিষয়টা হচ্ছে বড় হাতের এর আস্কি কোড হচ্ছে 65, ছোট হাতের এর আস্কি কোড হচ্ছে 97। এভাবে আমরা মনে রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা আস্কি কোডের সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসবে সেটাও হয়ে যাবে। ওকে, আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আস্কি কোড কয় প্রকার, আস্কি কোড 2 প্রকার, একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। আস্কি 7 আর আস্কি 8 এর মধ্যে পার্থক্য হচ্ছে প্যারিটি বিটে, কারণ আস্কি 7 এ প্যারিটি বিট থাকে না, আস্কি 8 এ প্যারিটি বিট থাকে। প্যারিটি বিটটা কেন সংযুক্ত করি, কারণ একটা তথ্য যদি সঠিকভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করতে চাই, তাহলে তথ্যটা যাতে সঠিকভাবে যায় সেই জন্য একটা অতিরিক্ত বিট সংযুক্ত করতে হয়, তাকে আমরা প্যারিটি বিট বলি। ওকে, তো বিষয়টা হচ্ছে যে বড় হাতের এর আস্কি কোড হচ্ছে 65, ছোট হাতের এর আস্কি কোড হচ্ছে 97। ওকে, এরপরে আমাদের আরেকটি কোড হচ্ছে 2 নম্বরে যেটা আসবে, সেটা হচ্ছে ইবিসিডিআইসি কোড, ইবিসিডিআইসি কোড। তো বিষয়টা হচ্ছে যে ইবিসিডিআইসি কোড কাকে বলে বা ইবিসিডিআইসি কোড কি, সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তো বিষয়টা হচ্ছে বিসিডি হচ্ছে, আমরা জানি যে বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, আর এটা আমরা অলরেডি জানি যেখানেও বিসিডি আছে, বাইনারি কোডের ডেসিমেল আছে, তবে তার আগে ই আর আইসি আছে, এগুলোর মানে কি। ইবিসিডিআইসি এর পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। তো বিষয়টা হচ্ছে ইবিসিডিআইসি এর পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। অর্থাৎ আপনি এখানে এক্সটেন্ড করবেন, বাইনারি কোডেড ডেসিমেলটাকে কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে। তো কিছুক্ষণ আগে আমরা বাইনারি কোডেড ডেসিমেল বা বিসিডি কোডটা কয় বিটে জেনে আসছিলাম, 4 বিটে। বিসিডি কোডটা কয় বিট ছিল, 4 বিট ছিল। এখানে আমরা তাকে কি করব, এক্সটেন্ড করব। তাহলে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের যদি কখনো কোনো বিট রেজিস্টারে পূর্ণ করতে হয়, তখন 8 বিট রেজিস্টারে পূর্ণ করতে হয়। তাহলে বিসিডি কোডটা কয় বিটের, 4 বিটের, তাকে কয় বিটে বানাবো, এক্সটেন্ড করে 8 বিটে বানাবো। অর্থাৎ ইবিসিডিআইসি কোডটা কয় বিটের হবে, ইবিসিডিআইসি কোডটা হচ্ছে 8 বিটের হবে। ওকে, তো নর্মালি আমরা জানি যে বিসিডি কোডের মধ্যে বাইনারি কোডের ডেসিমেল থাকে, সেইখানে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি, এবং সেই সংখ্যাগুলো 4 বিটের হয়। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যদি বিসিডি কোডের কথা বলি, সেটা হচ্ছে কয় বিট, 4 বিট। আর আমি যদি তাকে এই 0 থেকে 9 এর জন্য 8 বিট বানাতে চাই, তাহলে 4 বিটের সাথে কি করতে হবে, কিছু সংযুক্ত করতে হবে। আর মনে রাখবেন 4 বিটের সাথে সংযুক্ত করার জন্য 1111 সংযুক্ত করতে হয়। ওকে, তো বিষয়টা বোঝাচ্ছি আবারও, মনে রাখবেন যে 0 থেকে 9 এর জন্য বিসিডি কোডটা কয় বিট, 4 বিট, কিন্তু 0 থেকে 9 এর জন্য ইবিসিডিআইসি কোড কয় বিটের, 8 বিটের। তাহলে আমার কাছে যদি বিসিডি কোড 4 বিটের হয় আর তাকে যদি 8 বিটের বানাইতে হয়, তাহলে কি করতে হবে, আরো 4টা বিট সংযুক্ত করতে হবে। সেই 4টা বিট কত, 1111। অর্থাৎ আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করি, সাপোজ যে আপনি নর্মালি বের করতে বললেন যে 25 এর বিসিডি কোড কত। তো আপনি যদি 25 এর বিসিডি কোড বের করতে চান, তাহলে আমরা নর্মালি কিছুক্ষণ আগে বিসিডি কোডের জন্য একটা কোড ব্যবহার করছিলাম 8421। সেই 8421 এর মধ্যে থেকে আপনি 2 আর 5 কে বের করতে পারেন। সেটা কত, 0010, আর 5 এর জন্য হচ্ছে 0101। অর্থাৎ 25 এর বিসিডি কোডটা দাঁড়াচ্ছে 00100101। ওকে, এটা হচ্ছে 25 এর বিসিডি কোড। কিন্তু যদি আপনাকে আমি বলি যে 25 এর ইবিসিডিআইসি কোড বের করতে, অর্থাৎ 25 এর ইবিসিডিআইসি কোড কত, তখন আপনি কি করবেন, যে আমরা বলছি প্রতিটা অঙ্কের সাথে আমরা 1111 যোগ করব, 4টা 1 যোগ করব। ওকে, তার মানে যদি আপনাকে আমি বলি যে 25 এর ইবিসিডিআইসি কোড কত, তো কিছুক্ষণ আগে আমরা 2 এর ইবিসিডিআইসি কোড কত পাইলাম, 0010। এখানে কয় বিট, 4 বিট, তাকে 8 বিট বানাইতে হবে। সেজন্য আমরা কি করব, সামনে 1111 যোগ করব।
1111 যোগ করি, এবার 2 এর বিসিডি কোড কত 0010। ওকে, এটা হচ্ছে 2 এর বিসিডি আইসি। এবারে আমি 5 এর জন্য বের করব। 5 এর জন্য হচ্ছে 0101, কিন্তু এর জন্য আমি যদি বিসিডি আইসি কোড বের করি তাহলে সামনে আরো কয়টা 1 লাগবে, 4টা 1 দিয়ে দিব, অর্থাৎ প্রথমে 4টা 1 দিব, 1 2 3 4, এরপরে 0101। এই হচ্ছে কি 25 এর ইবিসিডি আইসি কোড। অর্থাৎ আপনাকে যদি কখনো কোনো সংখ্যার কথা বলে, যে সংখ্যার মধ্যে আপনার 4 বিট আছে, সেই 4 বিট কি বিসিডি আইসি কোড বানাতে হলে, যেমন ধরেন আমি যদি 8 এর কথা বলি, 8 এর জন্য বিসিডি কোডের কথা বলি, তখন আপনার কোডটা হচ্ছে 8421, কোডটা হচ্ছে 1000 হবে। অর্থাৎ 8 এর জন্য বিসিডি কোড হচ্ছে 1000, এটা হচ্ছে তার বিসিডি কোড। কিন্তু 8 এর জন্য যদি এবিসিডি আইসি কোড বের করতে হয় তাহলে তার আগে 1111 যোগ করতে হবে, এরপরে 1000 যোগ করতে হবে। ওকে, এটা হচ্ছে তার ইবিসিডি আইসি। ওকে, তো বিষয়টা হচ্ছে যে আমরা নর্মালি কোনো একটা সংখ্যাকে বিসিডি করে বের করতে হলে 4 বিটে বের করব, আর ইবিসিডি আইসি করে বের করতে হলে তার সামনে আরো 4টা 1 যোগ করে তারপরে তাকে ইবিসিডি আইসি কোড বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে 8 এর ইবিসিডি আইসি কোড, আর এটা হচ্ছে 25 এর ইবিসিডি আইসি কোড। আশা করি সেটা সবাই বুঝতে পারছেন। ইবিসিডি আইসি কোডের পর যে কোডটা আছে সেই কোডটাকে আমরা বলি এই অধ্যায়ের শেষ কোড, সেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড, তো বিষয়টা হচ্ছে ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড, তো বিষয়টা হচ্ছে ইউনিভার্সাল কোড বলতে আমরা কি বুঝি? ইউনিভার্সাল কোডের বাংলা হচ্ছে সার্বজনীন কোড। সার্বজনীন অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা দেখেন যেই কোডগুলো নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ 80 কোডের ABCD নিয়ে কথা বলা হইতো, ঠিক আছে? তারপরে ইবিসিডির মধ্যে অঙ্ক আছে, বিভিন্ন ধরনের সংখ্যা আছে বা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যায়। কিন্তু কথা হচ্ছে যে আমরা কম্পিউটারে শুধুমাত্র কিন্তু ইংলিশ শব্দ ব্যবহার করি না, আমরা তো এখানে বাংলা ব্যবহার করি। যারা বাঙালি আছি, যারা অন্যান্য দেশের আছে, তারা তাদের মাতৃভাষা ব্যবহার করে। তো কম্পিউটার কিভাবে বাংলা ভাষা বুঝে? আমরা কম্পিউটারে কিন্তু বাংলা ভাষা লিখি অহরহ, কিন্তু কম্পিউটার কিন্তু বাংলা ভাষা বুঝে না। তাহলে সে তাকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? একটা কোড ব্যবহার করতে হবে। সেই কোডটাকে আমরা কি বলবো? ইউনিভার্সাল কোড বা ইউনিকোড। অর্থাৎ পৃথিবীর সকল ভাষাকে, মানে ইংলিশ বাদে, ইংলিশ বাদে যদি আমি ওই সকল আরও যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোকেও যদি কম্পিউটারের বুঝাতে চাই, তার জন্য একটা কোড ব্যবহার করতে হয়। সেই কোডকে আমরা ইউনিভার্সাল কোড বলি। অর্থাৎ পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য, পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য কি ব্যবহার করা হয়? ইউনিকোড ব্যবহার করা হয়। মনে রাখবেন ইউনিকোড হচ্ছে 16 বিটের। ইউনিকোড কত বিটের? 16 বিটের। তাতে 216 বা 65,536টি অক্ষর লেখা যায়। কতটি অক্ষর লেখা যায়? 65,536টি অক্ষর লেখা যায়। অর্থাৎ ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড, পৃথিবী বা সর্বজন স্বীকৃত কোড। পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে আমরা ইউনিকোড বলি। ইউনিকোডটা 16 বিটের। 16 বিট মানে 65,536টি অক্ষর লেখা যাবে। অর্থাৎ 65,536 বলতে আমরা 0 থেকে 65,535 এই রেঞ্জের মধ্যে এতগুলো অক্ষর আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা এই যে ইংলিশ, বাংলা ভাষা আছে, হিন্দি ভাষা আছে, আরবি ভাষা আছে, উর্দু ভাষা আছে, ওইখানের মধ্যে যতগুলো অক্ষর আছে এই অক্ষরগুলো সমষ্টিগতভাবে কতগুলো অক্ষরকে আমরা ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারকে বোঝাতে পারবো? 65,536টি। অর্থাৎ পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর সকল সর্বসম্মতিভাবে কোন কোড ব্যবহার করা হয় বা ইউনিকোড সার্বজনীন কোড কেন? কারণ আমরা বলবো ইউনিকোডকে সার্বজনীন কোড বলা হয় কারণ পৃথিবীর সকল ভাষায় কম্পিউটার কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়, যেটা 16 বিটের অর্থাৎ 65,536টি অক্ষর বা বর্ণ ব্যবহার করা যায়। এই হচ্ছে আপনাদের কোড ভিত্তিক আলোচনা।
তো বিষয়টা হচ্ছে যে আমরা নর্মালি যে কোডগুলো দেখলাম এর মধ্যে প্রথম থেকে আমরা আবার যদি আসি, সেখানে আমরা প্রথমে দেখছিলাম হচ্ছে অক্টাল কোড। ওই অক্টাল কোডটা কয় বিটের ছিল মনে রাখেন, অক্টাল কোডের বিট সংখ্যা হচ্ছে কত 4, সরি অক্টাল কোডের বিট সংখ্যা কত ছিল 3। তারপর ছিল হচ্ছে হেক্সাডেসিমাল কোড, হেক্সাডেসিমাল কোডের বিট সংখ্যা ছিল কত, হেক্সাডেসিমাল বিট সংখ্যা ছিল হচ্ছে 4। এরপরে আমরা বিসিডি কোড দেখলাম, বিসিডি কোডে প্রতিটি অঙ্ক 4 বিট, কতটি, প্রতিটি অঙ্ক 4 বিটের। এরপর বিসিডি কোডের পরে আমরা দেখছিলাম হচ্ছে আস্কি কোড। তো বিষয়টা হচ্ছে আস্কি কোডের মধ্যে একটা হচ্ছে 7 বিট আর একটা হচ্ছিল 8 বিট। একটা আস্কি কোডের একটা কোড কয় বিটের ছিল, 7 বিটের, আর একটা ছিল 8 বিটের। 8 বিটের মধ্যে কি থাকে, 8 বিটের মধ্যে প্যারিটি বিট থাকে। ওকে, 8 বিটের মধ্যে কি থাকে, একটা অতিরিক্ত প্যারিটি বিট সংযুক্ত হয়। এরপরে ছিল কি, এরপরে ছিল হচ্ছে ইবিসিডি আইসি, ইবিসিডি আইসি, ইবিসিডি আইসি কোড কয় বিটের, 8 বিটের। আর সবার শেষেরটা হচ্ছে ইউনিকোড, ইউনিকোডটা কয় বিট, ইউনিকোডটা হচ্ছে 16 বিট। এই জিনিসগুলো মাথায় রাখবেন। অক্টাল কোড 3 বিট, হেক্সাডেসিমাল 4 বিট, বিসিডি কোডের প্রতিটি অঙ্ক 4 বিট, আস্কি কোড 7 বিটের হতে পারে, 8 বিটের হতে পারে, 8 বিটের মধ্যে অতিরিক্ত প্যারিটি বিট সংযুক্ত করা হয়। ইবিসিডি আইসি হচ্ছে 8 বিটের আর ইউনিকোডটা হচ্ছে টোটালি 16 বিটের। ওকে, তো বিষয়টা হচ্ছে যে আজকের ক্লাসে আমরা মূলত কোড ভিত্তিক কথাগুলো নিয়ে আলোচনা করলাম। এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো কি কি হতে পারে, কিভাবে আপনি আনসার করবেন সে বিষয়ে আলোচনা করলাম। আশা করি যে যতটুকু এখান থেকে বোঝানো হয়েছে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এই মাধ্যমে অর্থাৎ এইটার মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা আজকে কমপ্লিট করলাম। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব, লজিক গেট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণের পরে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, আপনারা সেই হোমওয়ার্কগুলো করে নেবেন। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, সেই পর্যন্ত আপনারা নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।